বাড়ি ভাঙা রুখতে গোটা রাত কেটেছে একেবারে নিদ্রাহীন। শেষমেশ অসম যুদ্ধে হারলেন বাড়ির মালিকেরা। এক হাতে কাগজ, অন্য হাতে বিশাল পুলিশ বাহিনী সমেত ক্রিস্টোফার রোডে হাজির পুরসভা। অবশেষে এই বাড়িটি ভাঙার এই ছাদ এই মুহূর্তে ভাঙার কাজ করছেন কলকাতা পুরসভার কর্মীরা। আমরা দেখতে পেয়েছিলাম আজকে সকাল থেকে দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়েছে এলাকা এবং তার পরবর্তী ক্ষেত্রে বিরাট পুলিশ বাহিনী কলকাতা পুলিশের তরফ থেকে আনা হয় এবং তারপরে কিন্তু পুলিশ মোতায়েন করে একেবারে কলকাতা পুলিশের কর্মীরা বাড়ির ভেতরে প্রবেশ করলেন, বাড়ির ছাদে উঠলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার যে কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে গাইতি চালিয়ে কিন্তু এই বাড়ির ছাদ ভাঙার কাজ কিন্তু তারা শুরু করেছেন। একেবারে সব মিলিয়ে তোমাকে বলি যে ট্যাংরায় যে সাদা বাড়িটা ছিল সেই সাদা বাড়ির ছাদ কিন্তু এই মুহূর্তে ভাঙার কাজ চলছে। পুরসভার কথা মতো প্রথমবারে ভাঙা হয়েছে ওপরের তলা। এরপর গোটা বাড়িটাই ধুলোয় মিশবে কিনা তা জানা নেই বাড়ির মালিকদের। দিশেহারা অবস্থায় ওরা। এখনো ভাঙার কথা কিছু, ওই একটাই কথা যে উপরেরটা ভেঙে দেবে, কিন্তু উপরেরটা ভেঙে দেওয়ার পর বলছে ইঞ্জিনিয়ার চেক করবে কি আরো ভাঙা হবে কি না। যদি এটা ভেঙে দেয় তো আমরা কোথায় যাব? আমাদের সিকিউরিটিটা কে নেবে? কোথায় যাব? আমাদের সুসাইড করা ছাড়া কোনো অপশন থাকবে না। আমরা সারা জীবনে পুঁজি লাগিয়ে এটা কিনেছি। তবে শুক্রবারও নরমে গরমে শুরু হয় বাড়ি ভাঙার কাজ। পুরসভা আসতেই বাড়ি ভাঙা রুখতে উদ্যত হন বাড়ি মালিকেরা। ভিটে হারানোর আতঙ্কে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে বাসিন্দাদের। কার্যত স্থানীয় বাসিন্দা তারা এই মুহূর্তে কার্যত বিক্ষোভ। একেবারে দেখতে পাচ্ছ যে জনতা পুলিশের খণ্ডযুদ্ধ। গার্ডওয়ালকে আটকে রেখেছেন, গার্ডরেল দিয়ে আটকে রাখা হয়েছে। রীতিমতো বচসা চলছে, তর্ক চলছে, কোনোভাবে ভাঙতে দেওয়া হবে না। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে ভাঙা হবে। বাড়ির মালিকদের আরো দাবি, গোটা ট্যাংরা জুড়ে 90% বাড়ি অবৈধ। প্রায় 1.5 বছর ধরে তৈরি হয়েছে এই বাড়ি। এখানে সবগুলোই ইনলিগাল, কোনোটা লিগাল না। জানা বলে না, এখানে টোটাল যত লোক আছে সবাই জানে এটা 100% এর মধ্যে 10% হবে লিগাল, 90% ইনলিগাল। এটা আমাদের জায়গা, ওই বাড়িটা যখন হচ্ছিল এই বাড়িটা পুরো ফেটে গেছে। এটা থাকার মতন পরিস্থিতি ছিল না, তাই জন্য আমরা বাধ্য হয়েছি, সবাই দিচ্ছে আমরাও দিই, তাহলে আমরাও ভালো থাকি। এত ঝামেলা হবে আমরা জানতাম না, তাহলে তো আমরা ওই ভাঙা বাড়িতেই থাকতাম, টালির বাড়িতে। প্রশ্ন উঠছে, প্রশাসনের অনুমতি না নিয়ে কি কাজে গিয়েছেন প্রমোটার? তাহলে কি এলাকা পরিদর্শনে আসতেন না পুর প্রতিনিধি? পুরসভা থেকে ওয়ার্ড কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল বাড়ি মালিকদের। সবাই চলে আসো, এত বড় বিল্ডিং বানানোর সময় কোথায় ছিল? কোথায় ছিল মেয়র? কোথায় ছিল নেতা? কোথায় ছিল মন্ত্রী? কোথায় ছিল পার্টির লোক? পুরসভা দেখেনি? হ্যাঁ, পুরসভা সব দেখেছে, টাকা খেয়েছে, পুলিশ খেয়েছে টাকা, পুলিশও খেয়েছে, কাউন্সিলরকে সবাই খেয়েছে টাকা। অন্যদিকে শুক্রবারই বাড়ির মালিকদের সঙ্গে বৈঠকে বসেন কাউন্সিলর। পুনর্বাসন প্রসঙ্গে কিছু বলতে না পারলেও ভবিষ্যতে ফোড়ে দালাল প্রমোটারের ফাঁদে পা না দেওয়ার আর্জি জানান তিনি। রোস্টার ডিউটি করে দেওয়া হয়েছে কর্পোরেশনের আধিকারিকদের। তারা এলাকায় ঘুরে দেখছে এবং যেখানে যদি কোথাও আনঅথরাইজড কনস্ট্রাকশন থাকে তারা তখন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা তারা নিচ্ছে। তো এইটা থেকে সকলেই সব কিছু জেনে এই ফাঁদে যেন পা না দেয় মানুষ, এই অনুরোধটাই আমি করব। কিন্তু এতগুলো মানুষ নিমেষে গৃহহীন, তাদের পুনর্বাসনের কথা কি ভেবেছে প্রশাসন? উত্তরে কাউন্সিলরের দাবি, এই বিষয়ে মহানগরীকের সঙ্গে কথা বলবেন তিনি। আলোচনা করব, কি করা যেতে পারে সেটা আলোচনার পরে বলতে পারবো। আমি এই আলোচনাটা মাননীয় মহানগরীকের সাথে নিশ্চিত রূপে করব। তো আইনের পথে যেটা হবে সেটা হবে। এ তো আমি কাউন্সিলর হিসেবে বা অন্য কেউ তো বলতে পারেন, এটা বলবে হচ্ছে সে অ্যারেস্ট হওয়ার পরে আইন অনুযায়ী যেইটা হওয়ার কথা সেইটাই হবে, সেটা আইনের পথে গিয়ে হবে যা হওয়ার। ভুলটা কার হয়েছে এখন এই বিশ্লেষণ করে তো লাভ নেই। যেটা ঘটে গেছে সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়াটা দরকার। মানুষকে আরও সচেতন হতে হবে। দুম করে কেউ একটা কোথাও বললো আর গিয়ে ফ্ল্যাট বুকিং করে নিল, কোনো কিছু যাচাই না করে, সেটা করা উচিত নয়। এই সিদ্ধান্ত নেওয়ার আধিকারিক আমি নই, এই সিদ্ধান্ত নেবে কলকাতা কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। বাড়ি হেলে পড়ার ছবি সামনে আসতেই হাতুড়ি হাতে ঘটনাস্থলে হাজির পুরসভা। নিয়মের কাগজ হাতে নিশ্চুপ জনপ্রতিনিধিও। তবে গাঁটের কড়ি খরচ করা মানুষগুলোর কি হবে? সর্বস্ব খোয়ানোর আর্তনাদ কি পৌঁছবে প্রশাসনের কানে? ক্যামেরায় জাকি সিং ও গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।